যে বন্ধুরা, এই যে বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত, নমস্কার। আপনারা আশা করি আপনারা অবশ্যই খুব ভালো আছেন, সংসারে সমস্ত আনন্দ নিয়ে আপনারা ভালো আছেন, আনন্দে উপভোগ করছেন। আমরাও আছি ভালোই, খারাপ না। এই যে গতকাল থেকে ছট পুজো শুরু হয়েছিল, বিকেলের দিকে ওরা সূর্য ডুবার আগে একবার যায়, হ্যাঁ, সমস্ত ঘাটের ধারে নানা রকম নিয়ম কানুন, হ্যাঁ, ছটি মাইয়াকা নিয়ম কানুন পালন করে আবার চলে আসে। আবার সূর্য ওঠার আগে ওরা ছটি মাইকা মানে নিয়ম পালন করতে সকালবেলায় সমস্ত লোক যায় গাড়িতে, বড় বড় বক্স, বিশাল বড় বড় বক্স, 6টা-7টা গাড়ির মধ্যে লোড করে নিয়ে আবার জেনারেটর চালিয়ে কেউ যাচ্ছে, মানে যার যার ক্ষমতা অনুযায়ী, যে টিমের এক একজনের টিম অনুযায়ী যায়। তো আবার কেউ ট্রলিতে করে বা বক্স বাজিয়ে দিয়ে 4-4টে বক্স লাগিয়ে দিয়েছে, যে ধামাকা সব মানে আওয়াজ করে গান হচ্ছে, ধুম ধারাক্কা ভোজপুরি গান হচ্ছে। আর ওরা সব কেউ নাচছে, কেউ সেলফি তুলছে, কেউ ওরা তো ধরেন এমনি সময় তো কাজকর্ম করে, তখন বোঝা মুশকিল ওদের, আর এখন ওদের বোঝা মুশকিল। কি সুন্দর সব সেজেছে সব, হ্যাঁ। তারপরে চুলমুল সব শ্যাম্পু ট্যাম্পু করে এলোমেলো করে, যেমন আমাদের সবার মতো ওরা একদম সবার মধ্যে মিশে গিয়ে, আমরা ওখানে আমাদের মতো লোক অনেক সব মিশে গিয়ে ছটি মাইয়াকা সব বৌদি প্ল্যান করছে, সব দেখছে, কেউ ছবি তুলছে, সেলফি তুলছে, খুব আনন্দে যাচ্ছে। আর সকালে আমি গিয়েছিলাম চার্জে, আমাদের এখানে ঘাটে হয়, আমি ঘাটের পাশ দিয়ে আসা যাওয়া করি, তো যাক সেটা দেখলাম, ভালো লাগলো। কিন্তু ছবিটা তোলা হয়নি, কারণ আমি সকালবেলায় 4:46 উঠেছিলাম, তো 4:46 এত অন্ধকারে যাব, তাই আমি একটুখানি ওই শুলাম, যে শুয়ে দাঁড়িয়ে হয়েছে, আর আমি মোবাইল নিয়ে যেতে পারিনি। আমি ওটা চলে গেছি চার্জে বসিয়ে আসার সময় দেখলাম খুব আনন্দ হচ্ছে। আমি এসে আবার শুয়ে পড়েছি, মানে অত সকালে ঘটি তো, আবার রাত্রি 12টার সময় শুই, তার ফলে ঘুমটা ঠিক মতো ক্লিয়ার হয় না বলে আমি শুয়ে পড়েছি, দেরি হয়ে গেছে। এখন সকালে রান্নাবাড়ি করেছে, খোকার মা আগেই উঠেছে, কাজকর্ম করেছে, করে টরে আমি এই যে রান্নাবাড়ি করেছে, আমি মুড়ি চানাচুর খেয়েছি, ওরা আর কিছু করতে হবে না, ওর শরীরটা ভালো লাগছে না, হ্যাঁ করতে হবে না, বলে তবু করলো। কেন আমি সেই একবারে আমার এখানে এখন তো উৎসব চলছে, আমাদের রাস উৎসব, এখানে আমাদের বাড়ির সামনে আমি আসতে পারি না, গাড়ি রাখতে পারি না। বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। এখন খাওয়া দাওয়া করে কাজে যাব। এই যে ফ্যান ঝরায়নি, ফ্যান না ঝরানো ভাত আমার খুব ভালো লাগে। দেখো তাও তার ঝুড়ো দেখেছেন, ফ্যান ঝরায়নি, তা দেখেন ঝুড়ো এই কি সুন্দর ঝুড়ো ভাত, হ্যাঁ। এইটা কিন্তু উড়িষ্যাতে আর কোথায় যেন ওরা না এমন করে মাপ করে জল দেয়, মানে চালের সঙ্গে জালটা ধুয়ে জল দেয় মাপ করে, চালের মাপ 1 বাটি যদি হয় বা 1 গ্লাস হয়, ওই গ্লাসে 2 গ্লাস জল দেবে, বা ওই মাপের বাটি 2 গ্লাস। ওরা একবারে ভাত নামিয়ে দেয়, ফ্যান ওরা গালে না। আমি অন্ধ্রপ্রদেশেও তাই দেখেছি, যার ফলে কি হয়, ওরা ওই কিন্তু ভাত থাকে, ভাতে ফ্যান থাকে না, এরা ঝুরঝুরে দেখেন। ও আজকে খোকার মাও তাই করেছে, দেখেন ঝুরঝুরে ভাত, নিচে তলায় একটু আছে, যাই হোক। কিন্তু এই ভাতটা আমার ভালো লাগে, এবং এই ভাতটা উপকারও, কেন ফ্যানের সঙ্গে তো পুষ্টিগুণ সব চলে যায়, যার ফলে এটা ফ্যান থাকা অবস্থায় না গালাটাই ঠিক। তো যাই হোক, এই ভাত করেছে সাদা ভাত, হ্যাঁ। আর আলু তরকি করেছে, এই আলু তরকিটা আমার পছন্দের। এটা আবার খোকার মা, হ্যাঁ, মানে অন্যান্য মানে আমাদের বাড়ির অন্যান্য সদস্যের পছন্দ নয়, কিন্তু আমার খুব পছন্দ, আমি খুব ভালো খাই, হ্যাঁ, তাই জন্য আমার জন্যই করেছে। আমি একটু বেশি করে নিচ্ছি, যাই হোক, হ্যাঁ। এই যে তো বন্ধুরা, এই দিয়ে ভাত খাবো, খেয়ে দিয়ে, হ্যাঁ, খেয়ে আমি বাড়ি চলে যাবো। এখানে আমার চিকেন আছে, চিকেনটা ছেলে খাবে, হ্যাঁ। ও আবার এই আলু তরকিটা আলু তরকিও পছন্দ করে, আলু তরকিটা পছন্দ করে, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার।
বন্ধুরা, আজকে কি রান্না করলাম দেখিয়ে দিই। এই যে ভাতের মধ্যে এখনও আলু সেদ্ধ আছে, ওই এখন দিচ্ছে এখনও। এই যে আলু সেদ্ধ সকালবেলায় দিয়েছিলাম, এই যে কিছুটা রয়েছে এখনও। ভাত, আলু সেদ্ধ, তার সঙ্গে এই যে এটা হচ্ছে মূলো ভাজা। মূলোর সঙ্গে আবার একটুখানি আলু দিয়ে দিয়েছি। মূলোটা একটুখানি কম হয়ে যাবে, কিন্তু মূলো ছিল ঘরে, তা হচ্ছে তখন হচ্ছে মূলো আর দেওয়া হয়নি। এই আলুটা কালকের কাটা ছিল বলে ওর জন্য এটা আলুটা দিয়ে দিয়েছি এর সঙ্গে। এই যে মূলো দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি। আর এইখানে এই দেখুন, এটা হচ্ছে ছেলের জন্য সয়াবিন করেছি। ছেলে আবার সয়াবিন খুব ভালোবাসে, ওর জন্য এই যে সয়াবিন করেছি। আগেই তো বলেছি সকালবেলায় ও খায়নি, সকালবেলায় ও খায় খুব কমই। যদি রুটি পরোটা করি তবেই খায়, তাছাড়া খায় না। তাছাড়া ওর সেই খেতে খেতে সেই দুপুরই হয়ে যায়, ও সকালবেলা বেশি একটা খায় না, খুব কম। আর এই যে এখানে ডিম পোস্ত কিভাবে করলাম তো দেখিয়ে দিয়েছি ভিডিওতে। এটা হচ্ছে ডিম পোস্ত করেছি। কেমন হয়েছে বন্ধুরা রান্নাগুলো বলবেন। এই যে এটা হচ্ছে নতুনত্ব রান্নাটা। সব প্রতিদিন তো যখনই যেদিনই করি সেদিনকে শুধু জিরে বাটা দিয়ে করি। আজকে বাদাম, তিল হচ্ছে পোস্ত, বাদাম তিলের হচ্ছে পোস্ত হচ্ছে ডিম দিয়ে। এই যে এই হচ্ছে রান্না আজকে আমাদের। এই যে বন্ধুরা, এই এখন কাজ থেকে ফিরলাম। আজকে মঙ্গলবার, এখানে বন্ধের দিন তো সেরকম একটা কাজ হয়নি। দুপুর থেকে কোনো লোকজন ছিল না, কিছু হয়েছে। কাজ থেকে ফিরে এখন এই স্নান টান করলাম, বেশ ফ্রেশ হলাম। হাত পা সাবান টাবান দিয়ে ফ্রেশ হলাম, স্নান করলাম। এখন এই দুপুরেও খেয়ে গেছি, আজকে দুপুরে এসেছিলাম, খেয়ে গেছি। এখন আবার রাত্রি খাবো। রাতে বোধহয় খুব সম্ভব। বাবা হেভি জিনিস করেছে তো রাত্রিবেলা। আর সর্বরা ফাইন তরকারি, পরোটা তো বাবা সুন্দর রকম সবজি দিয়ে তরকারি, নানা রকম সবজি দিয়ে তরকারি, পরোটা। দেখুন পরোটাগুলো কি সুন্দর করেছে। আর বাবা দেখেন একা একা করেছে। আজকে তো বেলিও নি, মাখিও নি, লেচিও করিনি, কিছুই করিনি, সব ফোকার মা করে দেখেছেন। আহা পরোটাগুলো দেখেন একা একা কতগুলো পরোটা করেছে, এত তরকারি কত কষ্ট করেছে। আজকে খোকার মায়ের বেশ ভালোই কষ্ট হয়েছে। যাজ্ঞা আর কি হবে, খাই আমি। তাই তরকারি দারুণ হয়েছে, পরোটাগুলো সুন্দর হয়েছে। এই যে আমাদের খাওয়াটা জমে গেল। স্নান টান করে ফ্রেশ হয়ে, হাতে সাবান টাবান দিয়ে ফ্যান ফ্রেশ হয়ে একেবারে সুন্দর করে খাওয়া দাওয়া করছি। খাওয়াটাও ভালো হয়। তোমার তো সবজি তো তোমার প্রিয় জিনিস। ভালোই হলো রাত্রেবেলায় তোমার। একদম 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 কারেক্ট। ভিডিওটা এখানেই শেষ করব। তো বন্ধুরা আচ্ছা, আপনারা অবশ্যই বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা অবশ্যই আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। টাটা, শেষ করলাম।